আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কর্নারে স্বাগতম জানাই সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত। আজি অনার লগে আছে আই জিনান আক্তার। ফৈলাদি সায়া এজি পুরা চট্টগ্রাম জুড়ে রে কি চলের দোয়ানোর মালিকের কৌশলে ফোন করিয়ে রে সরাইয়ে রে অভিনব কায়দাত চুরি। আমলিঘাট সীমান্তে সিনিসোর চালান গড়তে যাই রে পানির ডুবে রে নিহত তরুণ। চন্দনেশ উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা বর্জন করছে ইউপি চেয়ারম্যান অক্কল। রাঙ্গামাটি সাজেকে মৌসুমী রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক অক্কল। দর্শক এখন যেরকম বিস্তারিত খবরত। চট্টগ্রামে ধরা হইছে এক আজব চোর, যার প্রত্যেকখান চুরির কৌশল কিন্তু এহেডিম্মা। যতবার চুরি হরে ততবারই ধরা পড়ে পুলিশের হাতত, তবুও তার চুরি নতামে। এবার এই অতি চালাক চোর ধরা পড়ছে নগরের এক সিমেন্টের দোয়ানের তুন অভিনব কায়দা 2,37,000 টাকা চুরি গড়িয়ে। বিস্তারিত সন ইফতেখার নূর তিশনের প্রতিবেদনত। নগরীর অলিগলি শপিং মল বিভিন্ন দোয়ানে দোয়ানে ঘুরি ঘুরি অভিনব কায়দায় চুরি করেন এক ভয়ঙ্কর চোর অবশেষে ধরা পড়ছি পুলিশের জালত। তার চুরির কৌশল সব জায়গাতেই তাহে একরহিমে। বেশ কয়েকবার এর আগেও ধরা পড়ছিল, তবে এইবার ধরা পড়ছি মাত্র 3 ঘন্টা কি 5 ঘন্টার ব্যবধানে। এখন যেই শুরু করে দেখতে লাগুন তার নাম মোহাম্মদ আমির। এই আমির কিছুদিন আগেও ধরা পড়ছিল চকবাজার থানাত আরোগ্য চুরির মামলাত। আমির চুরি করে খুব সুন্দর এবং সুকৌশলে। নগরীর রাত্তারফুল এলাকার জোবাইরা এন্টারপ্রাইজ নামে উগ্র সিমেন্ট দোয়ানদারে প্রথমে এই চোর আমির ফোন করিয়ে হয় 23 সিমেন্ট লাগিব আর এতাল্লে বলি বয়স্ক দোয়ানোর কর্তারে দাহে গোডাউনত। আর ও গোডাউনত জেলি ওই সুযোগে তার দোয়ানোর ঢুকিয়ে দোয়ানোর কেশতুন চুরি করি লইজে গুই নগদ 2,37,000 টাকা। 5 ঘন্টার মধ্যে তারে আটক করিয়ে তাতুন উদ্ধার করা হয় 1,93,000 টাকা। হয়তো তো আরে ফোন করি লেগে লই যাই আজ যাতে কে গে করতে লই না তাহলে স্কুল ড্রাইভার আনি এবার ভাঙ্গি আগুন লই নাকি ঘটনা জানার পর আমরা তৎপর হই এবং মামলা রুজুর 5 ঘন্টার ভিতরে সেটা হলো রাত 4:30টার দিকে আমরা চলতে শুরু করি। সে রেগুলার এই কাজগুলো করে আর কি। তো তার যাবৎকালে যতগুলো কাজ ছিল তার মধ্যে এটা আমরা ধারণা করছি এটা সবচেয়ে বড় ধরনের চুরি কাজ। সেই 2,37,000 উক্ত ঘটনার পরপর বাকুলিয়া থানাত অভিযোগ দায়ের করে ভিকটিম জাহাঙ্গীর আলম। আর অভিযোগ পাওয়ার পরপরেই তৎপরতা শুরু করে পুলিশ। বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা লাহে চকবাজার জোনের এসি নূরে আল মাহমুদ এবং বাকুলিয়া থানার এসআই মোহাম্মদ আনোয়ার। তারার দুঃসাহসী অভিযানত অবশেষে ধরা পড়ে ভয়ঙ্কর এই চোর আমির। জিয়ানাল্লাই প্রশংসা করেন ভুক্তভোগীর পরিবার ও সাধারণ মানুষজন। আমরা দূর আশা ন করি যে টিয়াগানের দ্রুত উদ্ধার হইব। আর রাতের ভিতরে আনারা হইল দেখো সুসংবাদ আইব আর ফজরবেলা আনা যাইতে চোরও ধরা হয়েছি আর টিয়াগানও আরা রক্ষা হই। তো এই ভাগ্য আনার লাই চট্টগ্রামের লাই বা আনার এলাকার লাই এই ভাগ্য ভালো সংবাদ যে দ্রুত সহকারে আনার সহযোগিতা পাই। আর আনার বাসিন্দা হিসেবে আনা এই বেলায় উপকৃত। আর আশা করি পুলিশ তার সেবা ইল্লে করে জারি রাখিব। উক্ত চুরির ঘটনা এবং তার আগেও একাধিক চুরির মামলা এছাড়াও এই অল্প সময়ত কিভাবে এই আসামিরে গ্রেপ্তার করছে পুলিশ, এই বিষয়ে আরা জানতাম চাই বাকুলিয়া থানার এসআই আনোয়ারের হাসে। তেয়ার হয় ভিকটিমের নাম্বার আমরা প্রযুক্তির মাধ্যমে অ্যানালাইসিস করে তাকে চানগা থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাদির চোরাই যাওয়া 2,37,000 টাকার ভিতরে আমরা 1,93,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই এবং ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় যে মামলা রয়েছে সেই মামলার পিসিপি অ্যানালাইসিস করে সেগুলো আমরা এই পয়েন্টের সাথে আমরা সংযুক্ত করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। উগ্র হঠাৎ আছে চোর 10 দিন গৃহস্থর একদিন। তবে এই চোর যতবারই চুরি করে ততবারই হাই ধরা আর ধরা হাইরে আবার করে চুরি।
আর তেই বারবার ধরা হনোর পিছনে হারনেল দি বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ। এই যুগত অপকর্মগুরি সহজে ফারফেবের হনোর সুযোগ হনকেতন নাই। চট্টগ্রামের মিরেশ্বর উপজেলার করেরহাট ইউনিয়নের আমলিঘাট সীমান্ত দিয়ে ভারতের চিনি সোর চালান করতে যাইরে বিএসএফ এর তারাহাইয়ের নদীত পানি ডুবিয়ে জাহেদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হইয়ে। বিস্তারিত শোন বাবলুদের ফারেনা ভিডিওত। চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার 1 নম্বর করেরহাট ইউনিয়নের ভারতলয় সীমান্ত দি আমলিঘাট। এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশত এবং বাংলাদেশত ভারতের ন্যায্য নানান কিছু চোরা চালানোর অভিযোগ আছে। আর ইদানি আমলিঘাট দিয়ে ভারতত প্রচুর পরিমাণ চিনি চোরা হারবেরের বাংলাদেশের ঢুকের। আর ইউনোর নেতৃত্ব দেয় মফিজ এবং জামাল নামের স্থানীয় 2 ব্যক্তি। ব্যবসাটা আপনার কন্ট্রোল করে জামালে মফিজ সহ। আপনারা কি লেবার হিসেবে যান? আমরা লেবার। কত টাকা করে দেয় আপনাদেরকে? এই 1 বস্তা 200 টাকা করে দিই। এই মফিজ এবং জামালর হপরত ফিজিল করেরহাট ইউনিয়নের পূর্বলীনগর গ্রাম ফারুকুর ফুয়া মোহাম্মদ জাহেদ মফিজ এবং জামালল্লয় মিলিয়ে গত জুনের 23 তারিখ রবিবার ভারতত গিয়ে চিনি আনিবেল, কিন্তু জাহেদ বিএসএফর সগুত পড়ে যায়। রবিবার রাত 10টার দিকে আমলিঘাট সীমান্তর 0 পয়েন্টত বিএসএফ চিনি চোরাহার বালিয়রে লক্ষ্য করিয়ে ফাঁকা গুলি মারে। আর গুলির আওয়াজে জাহেদ নৌকতুন হালত জাপ মারে। সোমবার সকাল 10টার দিকে জাহেদের উদ্ধার করি বেলায় বারেরহাট ফায়ার সার্ভিসের কর্মী অভিযান চালায়। তারা জাহেদের ন পায়। পরবর্তীতে বিকাল 3টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসও 3 সদস্যের ডুবুরি দল এডে অভিযান চালায়। এই সবসময় যেত না, এই প্রতিবন্ধীর মতো এই সবসময় যেত না, এই অসুস্থ, এই ব্রেনের সমস্যা নিয়ে গেছে গ্রামের পোলা ফাইন্দি নুরুদ্দিন আর মনা, এই 2 জনে পোলা লিয়ে গেছে। আমি ঘরে ছিলাম, আমার মনা জানে না, খাওয়া দেখি না, বাড়িতে বার হয়েছে দেখছি। আগে কখনো গেছিল? এদিন জাহেদরে ফানো যায়। অবশেষে জুনের 25 তারিখ মঙ্গলবার সকালে এলাকাবাসী জাহেদর লাশ নদীর ন্যায্যে বাইতু দেখিয়ে পুলিশের খবর দিলি পুলিশ আয়ের তার লাশ উদ্ধার হয়েছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ হারুনি জানাই, এটা কি কোনো গুলির চিহ্ন আছে লাশে? বিএসএফ কে কি কোনো সিটিমিটি দেওয়া হয়েছে? এই বিষয়ে কোনো প্রতিবাদ দেওয়া হয়েছে বা কোনো কিছু হয়েছে? স্থানীয় লোর দাবি, যারা এলাহার কিশোর তরুণলরে চোরাহার বাড়িত নেজি নানান প্রলোভন দেখায় চোরাহার বারলে জড়িত করে তারারে দ্রুত আইনরতা তানন দরহার এবং চোরাহার বার ও সীমান্তর অপরাধ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো কঠোর দরহার। চন্দনাইশ উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ে সোমবার জুনের 24 তারিখ 2 উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় অনুষ্ঠিত হয়। কিন্তু এর অংশ নল 8 ইউনিয়নের চেয়ারম্যান ও 2 পৌরসভা মেয়র। উপজেলা পরিষদের সূত্রে জানা গিয়ে কোরাম পূর্ণ নয়বার হারণে সভা মুলতবি করা হয়ে। বিস্তারিত শোন ফয়সাল চৌধুরীর ফারেনা প্রতিবেদনত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরে আনুষ্ঠানিকভাবে বরণ করে দেওয়া হয়। আজেতো আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দায়িত্ব লিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। তবে জুনের 24 তারিখ সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রথম সভাত নেজি 8 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 2 পৌরসভার মেয়র অনুপস্থিত আছেন। জুনের 24 তারিখ সোমবার উপজেলা মিলনায়তনত অনুষ্ঠিত প্রথম সমন্বয় সভাত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা ফুল দিয়ে বরণ করিল। এই সময় বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত আছে। একটি কথা বলবো, মহিলা ভাইস চেয়ারম্যানের যে প্রটোকলটা ছিল ওটা খুব ছোট একটি প্রটোকল। আইন শৃঙ্খলা সুন্দর রাখতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ, তাই আমাদের চন্দনাইশে আছে 3 লক্ষ জনগণ, আর চন্দনাইশ থানায় আছে মাত্র 15-20 জন পুলিশ কর্মকর্তা। এই 15-20 জন পুলিশ কর্মকর্তা 3 লক্ষ মানুষকে ভাড়া দেওয়া সম্ভব না।
আমরা যদি আন্তরিক না হই, তাই আমাদেরকে আন্তরিক হতে হবে। সবাইকে কিন্তু দলবদ্ধভাবে কাজ করতে হবে, সবাইকে ঐক্য থাকতে হবে, আন্তরিক হতে হবে। এখানে যারা প্রশাসনিকভাবে মন্ত্রণালয়ে যারা এসছেন, আমি তাদের ফেস দেখে বুঝতে পারছি, কারণ আমরা রাজনীতি করছে মানুষ, তো ফেস দেখলেই বুঝতে পারি কার চেহারার মধ্যে কি কথা বলে। তো আমি আপনাদের সবার ফেস দেখে বুঝতে পারছি আপনারা আমাদেরকে মোটামুটি সহযোগিতা করবেন, মোটামুটি নয় আসলেই করবে। তো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব, এই পরিষদটাকে আরো স্ট্রংলি পরিষদ হিসাবে আমরা দাঁড় করাতে চাই। চন্দনেশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন আহমেদ হই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার বৃহত্তর চন্দনেশের মানুষ, সবাই যার যেটা সমস্যা আপনারা আমার এখানে অফিসে আসবেন, সবসময় আমার বাসায় আসবেন আপনাদের জন্য। আপনাদের কাছে আমি ঋণী। কেন ঋণী? এই চন্দনেশের মানুষ যেভাবে আমাকে ভোট দিয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে যে আপনারা উপজেলা চেয়ারম্যান করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সুখে দুঃখে থাকবো। আপনাদের জন্য আমি কাজ করে যাব। সভাত উপস্থিত নতাগণের ব্যাপারে চন্দনাইশু বরকল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমি মুঠোফোনে সি প্লাসরে জানাই মিটিং পরিষদের মেম্বার আরো জন আর দায়িত্ব যারা দিয়ে নজরে বর্জন করছি ওরে মানে চেয়ারম্যান এবং মেয়র সকল ওরে প্রত্যাখ্যান করছি, বর্জন করছি বিকজ অফ ওর উদ্যোগপূর্ণ ও কটুক্তিমূলক আচরণের কারণে। উপজেলা পরিষদ সূত্রে জানা গিয়ে কোরাম ফুন্ননে সভা মুলতবি করা হয়। উপজেলা স্বপ্ন দেখছে আমরা সেই প্রতি বছরের নেই এবারও রাঙ্গামাটির বেখেতুন বড় ইউনিয়ন সাজেকের দুর্গম বেশ হৌগ গ্রামে সিজনাল রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গ্রামবাসী। আক্রান্ত অকলের মাঝে শিশুর সংখ্যা বেশি জানা গিয়ে স্থানীয় সূত্রে। আক্রান্ত অকলের চিকিৎসা দিবেলায় এগিয়ে যার 54 বিজিবি বাগাইঘাট ব্যাটালিয়ন। বিস্তারিত সন আলমগীর মানিকের প্রতিবেদনত। প্রত্যেক বছরের মতো এবারও রাঙ্গামাটির সবচাইতে বড় ইউনিয়ন সাজেকর দুর্গম বেশ কয়েকখান গ্রাম সিজনাল রোগে আক্রান্ত হয়ে অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী। আক্রান্তদের মাঝে বেশিরভাগই শিশু বলে জানাই স্থানীয়দের। গত মাসখানেক ধরে সাজেক ইউনিয়নের সদরত্তম 100 কিলোমিটার দূরে গভীর অরণ্যকারা দুর্গম বেটলিং মৌজার নিউ থানাংপাড়া, তারুমপাড়া, শিয়ালদাইপাড়া, অরুণপাড়া ও জামপাড়া এলাকাত সর্দি কাশি, মাথা ব্যথা, পাতলা ফেকানা, পেট ব্যথা সহ নানান রোগে এসব গ্রামবাসী আক্রান্ত এবং তারা মুমূর্ষ অবস্থাত আছে বলে জানা গিয়ে। স্থানীয় সূত্র জানাই গত এক সপ্তাহ ধরে এসব এলাকার মানুষজন জ্বর, হাসি, রক্তবমি এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে ভয়াবহ অসুস্থ হচ্ছে। এসব গ্রামের আশেপাশে হনমিককে কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসা সেবা কেন্দ্র নতাগণের হারণে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা হারাফিবের হারণে এডে সহজে মেডিকেল টিম এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছান নজর। এসব বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নোয়েন কিসা সি প্লাসরে হয়ে এই খবরটা পাওয়ার সাথে সাথে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা ইয়েটা নিয়েছি। সে কারণে আমরা অনেক খবর নিয়েছি। ওখানে আমাদের নিজস্ব স্বাস্থ্যকর্মী আছে, ব্র্যাকের আমাদের সহায়তা কর্মী আছে, তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি এবং যতটুকু জানতে পেরেছি ওখানে ডায়রিয়ার সেরকম কোনো আক্রান্ত হয়নি। ওখানে সর্দি কাশি কিছু রোগী ছিল, সর্দি কাশি জ্বর নিয়ে রোগী ছিল। আমাদের একটা রিপোর্ট আছে, যে রিপোর্টে আছে আমরা নিউ থাংলাংপাড়া 16 জন, পুরাতন থাংলাংপাড়া 10 জন, অরুণপাড়া 15 জন, শিয়ালদহ 5 জন সহ মোট 50 জনের মতো এরকম সর্দি কাশি জ্বরের রোগী আছে। সর্দি কাশি জ্বর হলে সাধারণত সামান্যতম পায়খানাটা একটু নরম হতে পারে, এটাকে ঠিক ডায়রিয়া বলা যায় না। তো আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি বলে আজকে কিন্তু আমরা একটা মেডিকেল টিম পাঠিয়েছি। আমাদের রিপোর্টে এটা ডায়রিয়া নয়, ডায়রিয়ার কোনো প্রাদুর্ভাব নয়, আমাদের এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা কর্মীদের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাবলেট, যে হ্যালো ট্যাব যেগুলো আছে, আমরা সেগুলো বিতরণ করেছি তাদের মাঝে। তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেসব কিছু শিখিয়ে দিয়েছি এবং কিভাবে পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায় সে বিষয় নিয়ে আমরা কিন্তু সচেতন করেছি। আমাদের কাজ চলমান রয়েছে। ইন্দি এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাটানো 6 সদস্যের মেডিকেল টিম আর আক্রান্তদের চিকিৎসা দিবেলায় আগাইছি 54 বিজিবি বাগাইহাট ব্যাটালিয়ন। 54 বিজিবির অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশে সাজেকর নিউ থানাংপাড়া বিউপির কমান্ডার নায়ক সুবেদার কামরুজ্জামানের নেতৃত্বে সোমবার মেডিকেল টিম দিনভর ব্যাটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিওনার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামানের হয়ে বিজিবির জনকল্যাণমুখী হাজার নিয়মিত অংশ হিসেবে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।
আলোচিত চিত্রনায়িকা পরিমণি ইস্যুর ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এসডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনেরে আজ মঙ্গলবার জুনের 25 তারিখ বাধ্যতামূলক অবসরে ফাটাইয়ে সরকার। বিস্তারিত শুন ডেস্ক রিপোর্টত। বাই বাই রাসেল ভাইপার ওয়েলকাম পরিমণি। চিত্রনায়িকা পরিমণি আজ তার ওয়ালপেপারত 2 লাইনের স্ট্যাটাস দিয়ে বিষয়গান আসলে কি ইঙ্গিত করতে চাইয়ে। আলোচিত চিত্রনায়িকা পরিমণি ইস্যুর ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনেরে আজ মঙ্গলবার জুনের 25 তারিখ বাধ্যতামূলক অবসরে ফাটাইয়ে সরকার। এর আগে সাভারের বোট ক্লাবে পরিমণির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা আছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির এডিসি গোলাম সাকলাইন শিথিল। মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরিমণির লগে প্রেমের সম্পর্কে জড়ায় সাকলাইন। এনকি পরিমণির লইয়ে সরকারি বাসাত 18 ঘন্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হইবার পর ডিবির তুন সাকলাইনেরে সরাই দেওয়া হয়। এই ঘটনার 1 বছর তদন্ত শেষে তারে বাধ্যতামূলক অবসরে ফাটানোর পরামর্শ দিয়ে তদন্ত কমিটি। গত জুনের 13 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা 2-এর উপসচিব প্রক্রিয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানান। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হইয়ে। এই কারণে তদন্ত কমিটি অসদাচরণ অভিযোগে প্রমাণিত হইবার কারণে তারে চাকরিতুন তারে বাধ্যতামূলক অবসরে ফাটাইয়ে সরকার। সুখবর সুখবর সুখবর। আমিরাত প্রবাসী অকলল্লাই সুখবর। আমিরাতের রাজধানী আবুধাবির হামদানত আহলিয়া হাসপাতালের বিপরীতে খেজুরতলা বড় মসজিদুর ঢাগুদি আলমদিনা সুপার মার্কেটের পাশে অবস্থিত হ্যাপি ওয়ার্ল্ড জুয়েলারি চলের ঈদ বিক্রয় উৎসব। দেশীয় মালিকানাধীন এই জুয়েলার্সত আছে উন্নত বিশ্বর বাছাই করা জুয়েলারির সমাহার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাগ ধরনের গহনাত চলের মেকিং চার্জত বিপুল ছাড় আছে সুলভ মূল্যের নিশ্চয়তা। যোগাযোগ করুন স্ক্রিনত দেয়া মোবাইল নাম্বার। রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে নানিয়াচর উপজেলার বুড়িঘাট এলাকার লোকালয় তুন উদ্ধারকৃত অজ্ঞ বিপন্ন প্রজাতির লজ্জাপতি বান্দরের অবমুক্ত গড়াইয়ে। মঙ্গলবার জুনের 25 তারিখ আজন্যা বন বিভাগের কর্মী অকল বিভিন্ন প্রজাতির এই বান্দরিবে অবমুক্ত হয়েছে। বিস্তারিত সন ভিডিওত। রাঙ্গামাটির হাপ্তায় জাতীয় উদ্যান ননিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকাত লোকালয় উদ্ধার করেননি ও বিভিন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়। জুনের 25 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় বন বিভাগের কর্মচারীরা বিভিন্ন প্রজাতির বানর করে মুক্ত করছি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় সহকারী বন রক্ষক মাসুম আলমের উপস্থিতিতে বানরগ জাতীয় উদ্যানত অবমুক্ত করা হয়। এই সময় হাপ্তা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ এস.এম. মহিউদ্দিন চৌধুরী, নানিয়ারচর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদর রেঞ্জ বন কর্মকর্তা আনোয়ার হোসেন, বুড়িঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, কাপ্তা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন উপস্থিত আছে। হাপ্তা রেঞ্জ কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন চৌধুরী জানাই ইউএসএফ বন বিভাগের আওতাধীন নানিয়ারচর উপজেলার বাগাছড়ি এলাকা থেকে আজকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী কাপ্তাই জাতীয় উদ্যানের সদর রেঞ্জ কাপ্তাই জাতীয় উদ্যানের কাপ্তাই রেঞ্জ এলাকায় আজকে সন্ধ্যা 6টায় এই লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়। এর আগেও আমরা আরও 2টি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করি। বর্তমানে বন্যপ্রাণী রক্ষায় সচেতন হই এবং এই বিপন্নপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ করে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাই। দর্শক আজ এই পর্যন্তই, দেখাইব আগামী হাইট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রত্যেক দিনের চট্টগ্রামের গরম গরম খবর জানতে চোখ রাখুন C+TV ফেসবুক ও ইউটিউব চ্যানেলত। এছাড়াও ভিজিট করিলন www.chatganews.com। অনারার ব্যাকর রাতগ ভালা হাডক। শুভরাত্রি।